এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটি শুরু করছি আমি কলকাতা থেকে। আজকের ভ্রমণ গন্তব্য মন্দারমণি। তাই সকাল সকাল আমি এক ক্যাব বুক করে নিয়েছি, যাচ্ছি হাওড়া স্টেশন। সেখান থেকে ট্রেন ধরবো মন্দারমণির। কলকাতার সকালবেলার আবহাওয়া এনজয় করতে না করতেই সামনে দেখতে পেলাম একটা ক্যাব অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেটাকে অ্যাভয়েড করে তার পাশ দিয়ে যাওয়ার পরে চলো তোমাদের সাথে জার্নিটা একটু আলোচনা করা যাক। এবারে জার্নিটা করতে চলেছি খুবই স্বল্প খরচে। তাই হাওড়া থেকে একটি লোকাল ট্রেন ধরে পৌঁছে গিয়েছি মেচেদা, এবং মেচেদা থেকে সকাল 8:05 দীঘাগামী ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম আশাপূর্ণা দেবী। তোমাদের জানিয়ে রাখি, কাঁথি স্টেশন পেরিয়ে এবং দীঘা পৌঁছানোর মাঝামাঝিতে একটি স্টেশন পড়ে আশাপূর্ণা দেবী। সেখান থেকে আমি যাব মন্দারমণির উদ্দেশ্যে। তো তোমাদেরকে ট্রেন জার্নিটা সেরকম দেখাচ্ছি না, দেখো চলে এলাম আশাপূর্ণা দেবী স্টেশনে। চারিদিকটা অনেকটা ফাঁকা, আর সামনে কিছুটা এগিয়ে পেয়ে যাব কিছু টোটো। এখান থেকেই 15-20 টাকার বিনিময়ে পৌঁছে যাব চাউলখোলা বাস স্ট্যান্ড। হ্যাঁ, মন্দারমণি যেতে গেলে চাউলখোলা বাস স্ট্যান্ড আসতেই হবে, কারণ সেখান থেকেই বিভিন্ন টোটো, অটো, শেয়ার বা রিজার্ভে পাওয়া যায়। এই দেখো পৌঁছে গেলাম চাউলখোলা বাস স্ট্যান্ড। তোমাদেরকে চারপাশের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর আসার সময় ট্রেনে এলেও যাওয়ার টিকিট কিন্তু আছে আমার বাসে। তো চলো কথা না বাড়িয়ে, সামনে অনেকগুলো টোটো, অটো রয়েছে, গিয়ে কথা বলা যাক। আমি যাব শেয়ার অটোতে, যার মূল্য 30 টাকা। যেতে লাগবে বেশ কিছুটা সময়, তবে রাস্তাটা বেশ ভালোই ছিল। আমরা যে হোটেলটি বুক করেছিলাম সেটা ছিল একদম শুরুর দিকেই রাস্তার ধারে, তাই জন্যে শেয়ার অটো হলেও একদম হোটেলের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। এই হোটেলটি হলো হোটেল প্যারাডাইস। বেশ সুন্দর, বাজেট ফ্রেন্ডলি হোটেল। এই হোটেলটি বুক করার পিছনে কারণ রয়েছে, এর টপ ফ্লোরে রয়েছে সুইমিং পুল, তাই চেক ইন করে তাড়াতাড়ি চলে যাই সুইমিং পুলে। প্রথমবার সুইমিং পুলে নামছি, তাই জন্য অনেক ভালো লাগছে। চলো মজা করা যাক। সুইমিং পুলে মজা করা হয়ে গেলে স্নান করে বেরিয়ে পড়ি লাঞ্চের উদ্দেশ্যে। হোটেলের নিচেই কিন্তু রেস্টুরেন্ট ছিল, তবে আমি কিন্তু রেস্টুরেন্টের খাবার না নিয়ে বাইরে বেরিয়ে পড়ি এক্সপ্লোর করতে। কিছুটা এক্সপ্লোরেশনও দরকার। তো চলো, বাইরে খাওয়া দাওয়া হবে আর চারিদিকটা দেখাও হবে। একটি লোকাল হোটেল থেকে দুপুরের লাঞ্চ সেরে এবার যাচ্ছি সি বিচে। So this is the view of Mandarmani. তো এটা হচ্ছে মন্দারমণি সি বিচ। প্রচুর জোয়ার চলছে, খুব ভালো লাগছে এখানে এসে। ভাবতে পারিনি এরকম সমুদ্র মন্দারমণিতে পাবো। আমি সত্যিই ভাবিনি, কেন কি শুনেছিলাম যে এত 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 ঢেউ দেয় না। সত্যি সমুদ্রে এক আলাদাই শান্তি রয়েছে, যেন মনে হয় আমাদের শরীরের মনের সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়। তাই আমি বসে পড়েছি ফাঁকা সমুদ্রের ধারে, সমুদ্রের মজা নিতে। কত ভালোই লাগে একটা ছোট্ট লিটল মারমেডের মতো বসে বসে সমুদ্রের মজা নেওয়া। চলো এবার নিচে নেমে সমুদ্রের জলে পা ভেজানো যাক। এবারে স্নান করার কোনো ইচ্ছে নেই, তবে পরের বার এসে অবশ্যই করব।
দেখো কতগুলো ঝিনুকের খোলস কুড়িয়েছি, তবে এগুলোর একটাও আমি বাড়ি নিয়ে যাব না, সব প্রকৃতির জিনিস প্রকৃতিতেই ফিরিয়ে দেব। শুধু ওই কুড়োনোটাই মজার। আমরা যারা সমুদ্রে ঘুরতে এসে দীঘার মতো ভিড় পছন্দ করি না, তাদের জন্য আমাদের জন্য এই মন্দারমণি বিচ একদম পারফেক্ট। জায়গাটা খুবই সুন্দর, খুবই ফাঁকা, তবে এখানেও কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে। আর আমি যে বিচে রয়েছি সেই বিচটা কিন্তু সেই মন্দারমণি বিচ মার্কেটের মধ্যে দিয়ে যে বিচটা যাচ্ছে সেই মেন বিচটা না। আমি আমাদের হোটেলের পাশ দিয়ে যে গলিটা যাচ্ছে সেই হোটেল দিয়ে যেটা বিচ পেয়েছে সেখানেই রয়েছি। মেন মার্কেট বিচের ওখানে কিন্তু আমি সন্ধেবেলা যাব। বিকেলবেলায় রেস্ট করে একদম সন্ধেবেলায় চলে এসেছি মনসা মন্দিরের সামনে। এই সময় চলছিল সন্ধ্যা আরতি। দেখো কতই না সুন্দর দেখতে মন্দিরটা। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর ওই যে বললাম মন্দিরের সামনে দিয়ে শুরু হচ্ছে মন্দারমণি বিচ মার্কেট। তো চলো মার্কেটটি ঘোরা যাক। আর বরাবরের মতোই বিচ মার্কেটের জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। ব্যাগ থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, জামা থেকে শুরু করে, হ্যান্ডিক্রাফটস কিছু অনেক জিনিস, সেগুলো সব কিছুই খুবই ভালো লাগে। আমার তো দেখতে খুবই ভালো লেগেছিল। কিন্তু ওই প্রতিবারের মতোই আমি কিছুই বুঝে উঠতে পারি না কি কিনবো আর কি না কিনবো। কেন কি আমার মনে হয় আমার কাছে সব জিনিসই আছে, তাই জন্য আমার কিছুই কেনা হয় না। চলো এবার যাওয়া যাক খাওয়া দাওয়ার দিকে। সমুদ্রে আসা মানেই মাছের কিছু একটা খেতেই হবে। তো প্রথমেই চলে এলাম মাছের একটা স্টলে। আর বিভিন্ন রকমের মাছ দেখে তো আমি বুঝতেই পারছিলাম না যে কি খাবো কি না খাবো। তো সবগুলোর একটা একটা করে দাম জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। তো নিয়ে ফেললাম একটি দারুণ সুস্বাদু মাছ, পমফ্রেট মাছ। কি সুন্দরভাবে পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে দিয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল। এটা খাওয়ার পর নিয়ে ফেললাম চিংড়ি মাছ ভাজা, সেটাও বেশ সুন্দর হয়েছিল। আমার তো এই দুটো খেয়েই পেট ভরে গিয়েছিল। এরপর ইচ্ছে হলো সমুদ্রের হাওয়া খেতে খেতে একটি ভুট্টা খাওয়ার। তো সেটাও নিয়ে ফেললাম। যেমনটা ওই পাহাড়ের সাথে মোমো বা ম্যাগি যায়, সেরকমটা সমুদ্রের হাওয়া খেতে খেতে ভুট্টা খাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে, তাই জন্য সেটাও খেয়ে ফেললাম। তো আমার একদিনের মন্দারমণি ট্যুর এখানেই সমাপ্ত হলো। পরের দিন সকাল 8:30টায় ছিল আমার বাস চাউলখোলা থেকে ধর্মতলা বাস স্ট্যান্ড অবধি। তো চলো সেদিকেই যাওয়া যাক। আমি আর সেরকমভাবে কোনো ভিডিও করিনি। দেখো মন্দারমণি থেকে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে ঘুরে। একদিনের ট্যুরের জন্য বেস্ট হলো মন্দারমণি। যাই হোক, মন্দারমণি এসে আমার যা মনে হলো, ট্রেনে আসা হোক বা বাসে আসা হোক, সব থেকে ভালো আরামের মাধ্যম হলো বাস। কেন কি এখানে ডিরেক্ট এসে অটো ধরে যাওয়া যায়। আর ট্রেনে যদি আসতে হয় তাহলেও ভালো, কিন্তু সব থেকে ভালো ওয়ে হচ্ছে বাস। হ্যাঁ, একটু খরচ তো হবেই, তবুও বাস কিন্তু খুব ভালো মাধ্যম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টিল দেন, টাটা।